নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দুটো রেসিপি শেয়ার করব। প্রথমটা হচ্ছে গ্রিন ভেজিটেবল রাইস। তো প্রথমটা আগে বলে নিই। গ্রিন ভেজিটেবল রাইসের জন্য আমি প্রথমে প্যান বসিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর বাসমতি চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা আমি দিয়ে দিলাম। গরম হয়ে গেছে যেহেতু জলটা, এবার ওপর থেকে আমি দিয়ে দেব খানিকটা সাদা তেল আর পরিমাণ মতন কিছুটা নুন। তারপর যেটা দেব সেটা হচ্ছে মটরশুঁটি। আমি চালের সাথে বয়েল করে নেব, কারণ আমার মনে হয় মটরশুঁটিটা ভাজলে তার গুণটাও চলে যায়, আর তার সাথে একটা বাজে আমার গন্ধ লাগে। এটা আমার নিজের ব্যক্তিগত, তাই আমি এটাকে সবসময় সেদ্ধ করে নিই। তরকারি বা যদি আমি রাইসে দিই তো আমি আগে বয়েল করে নিই চালের সাথেই। তো এই দেখুন আমি দিয়ে দিয়েছি বয়েল হতে। এবার চলুন আর একটা যেটা আমি বানাবো, এটা হচ্ছে গার্লিক গ্রিল চিকেন। এর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম লেবুর রস, তারপরে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে রসুনের কুচি, একদম চপ করে নিলে আরও ভালো হবে। তার সাথে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। সব থেকে বোনলেস চিকেন হলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে বোনলেস চিকেন সেই মুহূর্তে নেই, তো এই জন্য আমি উইথ বোনই নিয়েছি। আপনারা পারলে এখানে বোনলেস চিকেন ইউজ করবেন। এরপর দিয়ে দিলাম খানিকটা পরিমাণে গোলমরিচ, তারপর আমি দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার চলুন একটু দেখে নিই ভাতটা কতটা হয়েছে। মোটামুটি হয়েই গেছে ভাতটা। এবার আমি এটাকে জল ঝরিয়ে ফ্যানটা ঝরিয়ে নেবো ভাতের। এবার ওপর থেকে আবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অরিগ্যানো। এরপর দেব পরিমাণ মতন নুন, আর তারপর যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম এখানে অলিভ অয়েল। এবার ভালো করে চামচ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। যদি অলিভ অয়েল না থাকে তো আপনারা সাদা তেল দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই তাতে। এবার ভালো করে সমস্তটা আমি মিশিয়ে নিলাম। এবার চিকেনের টুকরোগুলোকে ওর মধ্যে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এটাও খুব একটা হেলদি রেসিপি, যেহেতু সেমনি করে কোনো তেল ব্যবহার এখানে আমি করব না। এই জাস্ট অলিভ অয়েলে ম্যারিনেট করলাম, আর গ্রিল করার সময় জাস্ট হালকা ব্রাশ করে নেব, ব্যাস এটাই। আর রাইসটা যেটা বানাবো সেটাতেও খুব কম পরিমাণে তেল দিয়ে আমি বানানোর চেষ্টা করেছি। তো হেলদি রেসিপি দুটোই, তাই না বললাম আমি। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। মিশিয়ে নেওয়ার পর 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতন ফ্রিজে আমি এটাকে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। এই দেখুন কন্টেনারে লাগিয়ে দিয়েছি বক্সটা, এবার আমি ফ্রিজে রেখে দেবো। এবার বের করে নিয়েছি 2.5 ঘন্টা পর। এটা আমি দিয়ে দিলাম কিন্তু বিটের রস, জাস্ট কালারটাকে সুন্দর আনার জন্য। এরপর ভাতটা তো হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম খানিকটা সাদা তেল আর খানিকটা পরিমাণে রসুনের টুকরো কুচিয়ে রাখা দিয়ে দিয়েছি। এটা যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, ওই দেখুন ভাতটা তো আমার ফ্যান ঝরানো হয়ে গেছে। এবার গ্রিন ভেজিটেবলস যেমন পেঁয়াজ শাক, আর আছে বিনস, তার সাথে আছে ক্যাপসিকাম, এগুলো সব আমি ভালো করে ভেজে নেব। এমনিতে বাচ্চারা এখন সবুজ শাকসবজি তো কেউ খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে দেখবেন ওরা সুন্দরভাবে খেয়ে নেবে মজার সাথে, আর দেখতেও খুব ভালো লাগে, সবুজ একটা ব্যাপার, আর খেতেও খুব ভালো হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। কোনো ঘি নেই বা এতে কোনো আমি চিনিও দেব না, শুধু নুন, কোনো মশলা এখানে কোনো আলাদা করে লাগবে না। এর থেকেই যে সুন্দর একটা গন্ধ উঠবে, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, তারপর রসুন, ধনে পাতা দেবো, সব মিলে একটা সুন্দর ফ্লেভার হয়ে যাবে এই রাইসটার মধ্যে। এবার ভাতটা আমি সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিলাম ওর মধ্যে, ওপর থেকে দিয়ে দিলাম নুন। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেক সময় দেখবেন বাচ্চারা বেশ অনেকটা গ্যাপিংয়ে স্কুল থেকে ফেরে, তো এরকম একটা রাইস যদি আপনারা ওদের টিফিনে দিয়ে দিতে পারেন তো পেটও ভরবে, হেলদিও খুব ভালো একটা বাচ্চাদেরকে দেওয়ার একটা খুব ভালো হেলদি একটা রেসিপি, এটা দিতেই পারেন আপনারা। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম
ফ্রেশ কাঁচা লঙ্কা কুচোনো, আর তার সাথে অনেকটা পরিমাণে ধনেপাতা। শীতকালে যেহেতু ধনেপাতার মানে অফুরন্ত মানে যোগান, তো সেটা কাজে লাগাতে অবশ্যই বেশি করে দিয়ে দেওয়া উচিত। আমার যেহেতু খুব ভালো লাগে ফ্লেভারটা, তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন বেশি করেই। আমার তো মনে হয় বেশিরভাগ লোকই ভালোবাসে, যদিও আমার বাড়িতে অনেকেই ধনেপাতা খেতে পছন্দ করে না। এবার চলুন, রাইসটা তো তৈরি হয়ে গেল। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দেবো, যাতে লঙ্কার ফ্লেভারটা রাইসের মধ্যে চলে আসে। এবার প্যানটার মধ্যে আমি ব্রাশ করে নিয়েছি অলিভ অয়েল। এবার চলুন চিকেনগুলোকে আমিও এক এক করে সাজিয়ে নিচ্ছি। দেখুন চিকেনের একটা সুন্দর কালার হয়েছে। ওই যে বিটের রসটা আমি দিলাম, এই জন্যই দিয়েছি যাতে একটা সুন্দর কালার চলে আসে, যেহেতু এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো বা কোনো কালার আমি ইউজ করিনি, তো সেই জন্য আমি এটা দিয়েছিলাম। তো এইভাবে বেশ খানিকক্ষণ ধরে গ্রিল করে নেব আমি, এদিক ওদিক উল্টে পাল্টে, যেভাবে করে আর কি সবাই, সেভাবে আমিও করব। সময় ধরে একটু টাইম লাগে এটা করতে, কিন্তু যাই হোক, ওই বেশি তেল খাওয়া হচ্ছে না এটাই আর কি। অল্প তেল দিয়ে এভাবে করে নেবেন, দেখবেন খেতেও ভালো লাগবে, আবার মনে হবে না যে তেল কম খাবার খাচ্ছি। উল্টে পাল্টে এভাবে আমি এপিট ওপিট করে পুরো সেঁকে নিচ্ছি ভালো করে, যাতে কাঁচা না থাকে। আর যেহেতু অনেকক্ষণ ধরে এটা ম্যারিনেট হয়েছে, তো চিকেনটা না ভীষণ নরম হয়ে যাবে। আবারও বললাম, বোনলেস হলে খুব ভালো হয়। আমার কাছে ছিল না, তো আমার কাছে যা ছিল আমি সেটাই ব্যবহার করেছি। আপনারা বোনলেস নেবেন, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার যেটা আমি একদম লাস্ট স্টেজে দেবো সেটা হচ্ছে রেড চিলি সস, যেটা দিচ্ছি এতে একটা জুসি ব্যাপার আসবে, আর খেতেও ভালো লাগবে, একটা সুন্দর ফ্লেভারও চলে আসবে। তো যাই হোক, এবার নাড়িয়ে নিলাম, টস করে নিলাম, তৈরি হয়ে গেছে আমার চিকেনটাও। তো ভিডিওটি যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।